الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يا
عليها
صدق الله العظيم. عن ابي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ان الزمان قد استدار كهيئه يوم خلق الله السماوات والارض. السنه 12 شهرا، 4 متواليات: ذو القعده وذو الحجه والمحرم ورجب ومولده بين جمادى وشعبان. متفق عليه كما قال النبي عليه الصلاه والسلام. درشد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. এটা একটা কবিতা, নবীর শানে নাতে রাসূলের শান। শেষ শব্দের অর্থ হলো, শেষ বাক্যের অর্থ হলো নবীর উপর এবং তার পরিবারের উপর দরুদ পড়া। সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটার অর্থ কি? নবী এবং তার পরিবারের উপর কি পড়ো? দরুদ পড়ো। আমরা অনেক সময় দেখে দরুদ না পড়ে জিকির শুরু করে দিই, এটা এই কবিতার সাথে মানানসই হয় না। একবার হলো দরুদ পড়ে তারপর আমরা জিকির করবো ইনশাআল্লাহ। সময় কম, আপনাদেরকে বেশিক্ষণ বসানো করতে কোনো ইচ্ছা নেই, আমারও ইচ্ছা নেই। আপনারাও তো বেশিক্ষণ বসার ইচ্ছা আছে? একসাথে কমিটিরও বেশিক্ষণ বসার ইচ্ছা নাই, আমারও নাই, আপনারাও আমারও নাই। আমি সিলেক্ট কোনো অসুবিধা নেই, সেটা আওয়াজ করে বলে মানাবা। কেন্দ্রীয় জামা মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন
এলাকা দীর্ঘদিনের ইমাম এবং মাদ্রাসার সুনামধন্য একজন শিক্ষক 19 বছর যাবত আপনাদের কাছে আছেন। ভাইজান আমাকে মহব্বত করে অপরিচিত একজন মানুষ কোনোদিন দেখা নেই, সেনাকে দাওয়াত দিয়েছে। তো ভাইজান আল্লাহ তাআলাকে হায়াত দান করুক। মাদ্রাসার মোকামি সাহেব আমার কাছে বসা এবং অন্যান্য কারণে মুজাহিদ ইসলাম চতুর্পাশে পার্কের মতো বসে রয়েছেন। আল্লাহ পাক মুরব্বীদেরকে 1000 বছর হায়াত দান করুক বলে আমিন। আপনারা প্রয়োজন জানা হবে না, আপনি এটা দোয়া করলেন কেন? কেমন হবে না? কে পাবেন? পাবেন কে? 70 বছরের জীবনে 1000-এর বরকত দিতে পারেন কে? আওয়াজ করে বলেন। 80 বছরের জীবনে 80,000 বছরের বরকত দিতে পারেন কে? বলেন তো দেখি, ওলামায়ে কেরাম বলবেন না। সাধারণত বলেন তো এই উম্মতের গড় বয়স কত? আলেমরা নাম বলছে, আলেমরা বলে না। হ্যাঁ? না। দিস রমান স্যার। মাত্রা কেন? বলেন। নবীর উম্মত এর উম্মতের গড় বয়স কত? আরে ওগুলো তো বললো, তারপরে নাম বলেন না। বলেন 60 বলেন কত? তিরমিজি শরীফের হাদিস আমার উম্মতি বাইনা 60 ইলা 70। নবীজি তিরমিজি শরীফের হাদিসের রাওয়ায়াত অন্যান্য কিতাবে নিশ্চয়ই এসেছে। পয়গম্বর আরবি বলেছেন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 60 থেকে 70 হলে আপনার আমার বয়স অনেক লম্বা আর ছোট। আওয়াজ করে বলেন না। কিতাবুল তাহারা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল তাহারা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। আওয়াজ করে বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তাআলাহি মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। পবিত্রতা ঈমানের অঙ্গ। এই কথা বলার পরে নবী বলেন আমাদের উম্মত একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক আসমান আর জমিনে সব ফাঁকা জায়গা সব দ্বারা ভরে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন হবে আপনার আমার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা এত সওয়াব কেন, এত সওয়াব দেন কেন? এই প্রশ্নের জবাব জানার দরকার আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলেন। এক নম্বর জবাব, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আপনি আমি একটা নেক কাম করলে সর্বনিম্ন 10টা সওয়াব দেন কে? আল্লাহ। আর দেব তারা কে? আল্লাহ। এবার আমার বন্ধু তোমার মত বলে জানিয়া দিও বন্ধু, জানিয়ে দিও বন্ধু, তোমার মতকে আমার একটা নির্দেশ হলো পবিত্রতা, পবিত্রতা পাওয়ার। আপনার আল্লাহ নবীকে সিগন্যাল দিয়ে জানাই দিলেন পয়গম্বর আপনার যে উম্মত সমাজ কি সাদরের হাত থেকে মুক্ত রেখে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। পবিত্র জবানের নবী উম্মতের একবার সুবহানাল্লাহ মর্যাদা দেওয়ার জন্য 60-70 বছরের বয়সের মানুষটাকে 20 বছরের হায়াতের সমান দেওয়ার জন্য মহান আল্লাহ প্রতি সেকেন্ডে আপনাকে আমাকে জমিন করা আমার আশ্রয় দান করে। 60-70 বছর গোলাম করে 1000 বছর যে ব্যক্তি পাইল তার সমান হতে পারবো? না। সাহাবায়ে কেরাম বহুবার নবীর সামনে আফসোস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী উম্মতরা এত লম্বা লম্বা হায়াত পেয়েছেন, আমরা তো ঠকে গেলাম। আমরা জানাই দিলেন আপনার উম্মত বলবেন ঠকে নাই, লাভ করেছে। এরা 100 বছরের ইবাদত করার আসমান জমিনের সওয়াব তারা করেছে। আপনার উম্মত 1 সেকেন্ড নেই
বলেন আওয়াজ করে একটু জোরে বলা যায় না আগে দিয়ে একটা কথা বলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে আসমান আর জমিন সব দ্বারা পড়তে হবে জবান কি থাকতে হবে পাক না পাক আর জোরে বলতে হবে পাক না পাক সুবহান
নিজেকে নিজে ধ্বংস করে দিও না। 3 নম্বর বলে নিজে ধ্বংস করে দিও না। এই আয়াতের মূল হচ্ছে মদ খাইয়া। 3 নম্বর পাপ। 4 নম্বর পদের পাপ, যে ব্যক্তি মদ খাইয়া ঘরে ঢুকবে তার বউয়ের সারা কষ্ট করি। সুতরাং মদ পানকারী স্বামী স্ত্রীর কাছে যায়। 5 নম্বর, যে ব্যক্তি মদ খাইয়া রাস্তা দিয়ে হাঁটে ওই সময় তার জবান থেকে যখন দুর্গন্ধ বের হয় মানুষের কি করে? সুনামগঞ্জে বাস করতে গেছিলাম রাত 9টার পরে। ওরা গেছে এই রাহুলতলা সামনে রাস্তা নাই, মাওদি গাড়ি দেয় ভাই সাহেব রাহুলতলা যাব রাস্তা দিয়ে হাঁটেন। ওরা এখন এই তুমি কেমন কি না ও কেমন কি নাউজুবিল্লাহ বন্ধ বন্ধ আউযুবিল্লাহ মিন যালিক। 5 নম্বর কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারিব, জাহান্নামের যারিব নামে একটা পচা খাদ্য খাবে, লা ইসমিনু ওয়া লা ইউনিহু, যেটা খাওয়ার পরে জাহান্নামীরা মোটা হবে না। পেটে কি দাও নো সেটা এই not moving this time is important and this movement is important. Nobody is from us. Nobody. আর জোরে বলেন না দেন not moving this time. আরো বড় করে দেখুন সমস্যা এই কথাটা শোনার পরে দড়ি খাওয়ার পরে জাহান্নামীদের বডি মোটা হবে না। বলে দি দাও 7 নম্বর আউযুবিল্লাহি মিনাশ জাহান্নামীদের মধ্যে আল্লাহ রাস্তা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, একটা পচা পচা রক্ত পুষ পচাইয়া আপনার খাওয়াবে। আপনারা বলেন মদ আঙ্গুর পচাইয়া বানায় না ফ্রিজ রাখা বানায়? এই যে কয়েকটা কারণ মোটামুটি উল্লেখ করলাম, এই কারণগুলি মদের মতো রয়েছে। এবার আরব দেশের ওলামায়ে বলে যেই টাকা দিয়ে বিড়ি কিনে এটা অপচয়, যেই বিড়ি খাইয়ে ঘরে যায় স্ত্রীর কষ্ট হয়, যেই বিড়ি খাওয়ার পরে অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়, বিড়ি খাওয়ার পর রাস্তাঘাটে হাঁটি মানুষের নাকে হাত দেয় কষ্ট হয়, দোকানে কেউ যদি বিড়ি খায় এই দোকানে যে বিড়ি খায় না সে পণ্য কিনতে যায় না। আমার বিড়ির কারণে দোকান মালিকের কাস্টমার তারা একটা ভাব নষ্ট করছে। 5 নম্বর বিড়ি খাওয়ার পরে বডি মোটা হয় না, তাজা হয় না, আর পেটে খিদাও যায় না। জাহান্নামের তরকারি খাওয়ার পরে মানুষ মোটা হবে না, পেটে খিদাও যায় না। 6 নম্বর জাহান্নামের আগুনের মধ্যে 24 ঘন্টা কালো ধোঁয়া এসে কুণ্ডলীর ভিতরে ঘুরছে। মানুষ যখন বিড়ি খায় নাকের মুখে বিড়ি টানে, ওলামায়ে কেরাম বলেন বিড়ি নাম জাহান্নাম তাশাক্কু, জাহান্নামের কালো ধোঁয়ার সাথে বিড়ির ধোঁয়া সাদৃশ্য রাখে। 7 নম্বর যে মানুষ মদ খাইয়া সাথে মরবে, বেঈমান হয়ে মরে যাবে। ওলামায়ে কেরাম বলেন বিড়ির গন্ধ যতক্ষণ মুখের ভিতরে থাকবে এই টাইমের ভিতরে যদি মৃত্যু হয় 100% বেঈমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান হো বিড়িটা ছোট না পাক না বড় না পাক? বড় না পাক। জোরে বলা যায় না? জোরে বলা যায় না? ছোট এটা বড় না পাক না ছোট না পাক? বড় না পাক। আসলে ঘুমাই না বড় বড় না বিসমিল্লাহ আমুদু কত কি ইয়া আল্লাহ আপনার নামে আমুদু মরতেছি। আমুদু কথা বলেন না। আমুদু অর্থ কি? কথা বলেন না। আমুদু শব্দের অর্থ কি? বলেন মরতেছি। কোন মরতেছি? তাহলে ঘুমটা কি? কথা বলেন। ঘুমটা কি? সিএনজির পিছনে লেখা আছে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে এটা